वेदर अपडेट। लो प्रेशर के कारण भारी बारिश का अनुमान है। जिले में प्रशासन काफी सक्रिय है। कंट्रोल रूम खोले गए हैं। सूखा खाना और पीने का पानी स्टॉक किया गया है। प्रशासन लगातार माइकिंग कर रहा है। मानसून आगे बढ़ गया है और पश्चिम मध्य बंगाल की खाड़ी के बाकी हिस्सों को कवर कर लिया है और अगले 2 दिनों में पश्चिम बंगाल के कुछ हिस्सों और सिक्किम के कुछ हिस्सों में प्रवेश करेगा। कल डिप्रेशन मजबूत हुआ और एक अलग डिप्रेशन में बदल गया। ये वर्तमान में ओडिशा तट से दूर उत्तर पश्चिम बंगाल सागर में स्थित है। यह अगले 24 घंटों में उत्तर की ओर बढ़ेगा और आगे और मजबूत होगा। इस सिस्टम के कारण 29 तारीख को हिमालयी तट और सिक्किम में अलग अलग से बहुत भारी बारिश होने की संभावना है। साथ ही आज और कल पश्चिम बंगाल के गंगा के जिलों में कुछ स्थानों पर अलग अलग से बहुत भारी बारिश हो सकती है। हवा की गति 40 से 50 किलोमीटर घंटा और तटीय जिलों में 60 किलोमीटर घंटा रहेगी। 29 तारीख को तटीय जिलों में हवा की गति बढ़कर 45 से 50 किलोमीटर घंटा होने की संभावना है। 30 तारीख को हवा की गति धीरे धीरे कम हो जाएगी। मछुआरों को 30 तारीख तक बंगाल की खाड़ी के मध्य और ओडिशा, पश्चिम बंगाल और बांग्लादेश के तट पर मछली पकड़ने नहीं जाने की सलाह दी गई है। इस सिस्टम के कारण मैदान से लेकर पश्चिम बंगाल के लगभग सभी जिलों में भारी बारिश होगी। आज दक्षिण बंगाल में बारिश जारी रहेगी। उत्तर बंगाल में आज बारिश की मात्रा कम होगी। 29 तारीख को उत्तर बंगाल और दक्षिण बंगाल में सभी जगहों पर बारिश की मात्रा बढ़ जाएगी। 30, 31 और 1 तारीख को दक्षिण और उत्तर बंगाल में बारिश की मात्रा अधिक होगी। 2 तारीख से बारिश बहुत कम हो जाएगी। আমরা সরকার থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্লাস বিভিন্নভাবে আমরা এই পাচ্ছি ওয়েদার ফোরকাস্টিং পাচ্ছি যে আগামী 2-3 দিন ধরে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে। ফলে সমুদ্র উত্তাল থাকে এবং আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাব-ডিস্ট্রিক্ট ব্লকের কন্ট্রোল রুম ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে, মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে, যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টির যদি জল জমে তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং কোথায় রাখবো, তার খাওয়া দাওয়ার কি হবে সবকিছু আমরা প্ল্যান করে নিয়েছি। আমরা পরিষ্কার নজর রাখছি। এছাড়া মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর যেখানে টুরিস্ট এখানে আসছেন, তারা সমুদ্রে স্নান করছেন, সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে। পুলিশ থেকে নীলা থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে, মাইকিং হচ্ছে যাতে কেউ একটু দূরে না চলে যায়, যাতে কোনো বিপদ না ঘটে। এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি, যেরকম সিচুয়েশন হবে সেই মতো করে দরকার হলে আমরা টুরিস্টের উপর নিষেধাজ্ঞা রাখবো যে আর এই 1-2 দিন আমাদের সমুদ্র যাতে কেউ না নামে তার আমরা আবেদন করবো। সতর্কতা কোনো জারি করা হয়েছে? আমি এই মুহূর্তে বলছি আমরা সবাই সতর্ক রয়েছি যে প্রচন্ড বৃষ্টি হতে পারে, তার জন্য যা যা প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি। থ্রুআউট দ্য কোস্টাল লাইন যে সকল ব্লকগুলো রয়েছে সেখানে ননস্টপ মাইকিং চলছে এবং আমাদের যারা সমুদ্রে এখানে মৎস্যজীবীরা রয়েছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি আগামী 2-3 দিন যেন তারা সমুদ্রের মাছ ধরতে না যায়। তার একটা প্রভাব আজকে আমরা দীঘা সমুদ্রে দেখতে পাচ্ছি, মন্দারমণি সমুদ্রে দেখতে পাচ্ছি এবং প্রচন্ড ঢেউ উঠে পড়ছে পাড়ের দিকে। তাই সমস্ত পর্যটককে বলছি কেউ যাতে গাড়োয়ার পেরিয়ে না আসে এবং নিজেও সচেতন থাকবেন এবং অপরকেও সচেতন করাবেন। আদেশ অনুসারে ডিএসডি পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখন জোয়ার চলছে, অমাবস্যা কোটালের জোয়ার, অন্যদিকে গভীর নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে আগামীকাল থেকে তার একটা প্রভাব আজকে আমরা দীঘা সমুদ্রে দেখতে পাচ্ছি, মন্দারমণি সমুদ্রে দেখতে পাচ্ছি এবং প্রচন্ড ঢেউ উঠে পড়ছে পাড়ের দিকে। তাই সমস্ত পর্যটককে বলছি কেউ যাতে গাড়োয়ার পেরিয়ে না আসে এবং নিজেও সচেতন থাকবেন এবং অপরকেও সচেতন করাবেন। আদেশ অনুসারে ডিএসডি বিশেষ ঘোষণা। ফেজারস্থল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আজ 27/5/2025 থেকে
30/5/2025 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে প্রবল বৃষ্টি সেই সঙ্গে ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কেউ জলে নামবেন না, প্রয়োজনে ফ্ল্যাট হাউসে আশ্রয় নেবেন।